আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, যেটা ছোট বড় সবাই পছন্দ করে আর দেখার সাথে সাথে যে কারো জিভে জলে চলে আসবে। সেটা হচ্ছে কাঁচা আম ভর্তা বা কাঁচা আম মাখা, যে যেটাই বলেন। তো কিছু টিপস ফলো করলে আপনারা বাসায় কিছু থাকা উপকরণ দিয়েই এটা সুন্দরভাবে মাখিয়ে নিতে পারবেন। তো প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর রেসিপিটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি এখানে নিয়েছি 3টা মিডিয়াম বড় সাইজের কাঁচা আম। আমগুলো ছিলে তারপরে এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, যে ছোট ছিদ্র আছে, এটা দিয়ে আমি এভাবে সুন্দর করে কুচি করে নিব। তো আমার 3টা আমি কুচি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত চিকন চিকন, প্লাস কত লোভনীয় একটা লাগছে, এভাবেই কিন্তু খেতে মন চাচ্ছে। তো এখন আমি এগুলো সুন্দরভাবে মাখিয়ে নিব। তো সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তার সাথে দিয়েছি একটা মশলা, এখানে আছে সাদা সরিষা বাটা প্লাস কাঁচামরিচ। আপনাদের স্বাদ মতো আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আর অবশ্যই সরিষা বাটাটা দিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি পাতি লেবু বা কাগজি লেবু লেবু যে যেটাই বলেন সেটার পাতাগুলো আমি এখান থেকে মাঝখানে ছিঁড়ে ছিঁড়ে দিব, যাতে এর থেকে যে সুন্দর ফ্লেভারটা আছে সুন্দরভাবে এর সাথে চলে যায়। তো এখন আমি সম্পূর্ণটাই একসাথে মাখিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, আর আমের সাথে যে এক্সট্রা পানি আছে সেটা কিন্তু ফেলে দিব না, একসাথে আমরা মাখিয়ে নিব। তো এটা খেতে খুবই মজার হয়, আপনারা বাসায় থাকা উপকরণ দিয়ে এত মজার একটা ভর্তা তৈরি করতে পারবেন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো আমার এটা মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কতটা একেবারেই সফট হয়ে গেছে। আর এখন টেস্ট করে দেখছি এতে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা, ঝাল লবণ দুইটাই ঠিক আছে। আপনাদের যদি কম হয় এই পর্যায়ে আপনারা দিয়ে নিতে পারবেন। তো এখন এটা খাওয়ার জন্য একেবারেই রেডি। তো দেখতে পাচ্ছেন নিচে কতটা পানি পানি আছে, যে আমের যে এক্সট্রা রস থাকে সেটা বেরিয়ে এসেছে। খুবই খুবই মজার একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।